বুথে দল হারলে 24 ঘন্টার মধ্যে বুথ সভাপতিকে ছাঁটাই করে দেওয়া হবে। ভোটের বাংলায় বর্ধমান উত্তরে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল শ্রমিক নেতা। বর্ধমানে বাঘার অঞ্চলে তৃণমূল প্রার্থী নিশীথ মালিকের সমর্থনে সভা থেকেই এই হুমকি শাসানি উঠে আসে। সেখান থেকে বুথ কর্মীদের হুঁশিয়ারি দেন শ্রমিক সংগঠনের সভাপতি রানা ভট্টাচার্য। তিনি বলছেন দল হারলে পদত্যাগ করতে হবে জেলার নেতাদেরও। আর তার সঙ্গেই বলছেন তৃণমূল ভয় পেয়েছে নিচু তলার কর্মীদের। বক্তব্যটি স্পষ্ট একথা বিজেপি নেতার। 4 তারিখ বিকেলের পর যে বুথ হারবে সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথে যদি কোনো জেলার পদাধিকারী থাকে, ব্লকের পদাধিকারী থাকে, পঞ্চায়েত সমিতির পদাধিকারী থাকে, গ্রাম পঞ্চায়েতের সদস্য থাকে, তাকে 24 ঘন্টার মধ্যে রিজাইন করতে হবে। হুমকির সুরে কথা বলছেন, তাদেরকে হুমকি দিচ্ছেন যে বুথে না জিততে পারবে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবেন। এই যে হুমকি দেওয়ার প্রবণতা, এটা এতদিন সাধারণ মানুষকে, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের দিয়ে এসেছে। আজকে নিজেদের চেয়ার বাঁচানোর জন্য নিজের দলের কর্মীদেরকে হুমকি দিচ্ছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। চৈত্রে আবহাওয়ার খামখেয়ালি করা, কখনো রোদ তো কখনো আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে। রোদ জল মাথায় নিয়েই নিজের বিধানসভা কেন্দ্রে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নিজেদের কুল রাখতে কোন পোশাক বেছে নিচ্ছেন প্রার্থীরা, কি ধরনের পোশাক পছন্দ তাদের, খোঁজ নিল TV9 বাংলা। সবসময় বলা হয় মদন মিত্র প্রচন্ড কালারফুল, মদন মিত্র সব পাঞ্জাবি খুব কালারফুল। কে নির্বাচন করেন কোন দিন কোন পাঞ্জাবিটা আপনি পরবেন? আমার নিজের কোনো ডিজাইনার নেই পছন্দ করার মতো। আমার বাড়ি থেকে আমার স্ত্রী গিয়ে মাঝে মাঝে কিছু পাঞ্জাবি কিনে আনেন। এছাড়া সমস্তই পাওয়া, এবং যারা পাঞ্জাবি দেয় তাদের আবার একটা চুক্তি থাকে যে যেদিন পড়বে সেদিন লাইভে বলবে। এমনকি চশমার ক্ষেত্রে শুধু চশমা যে দেয় তা নয়, চশমার দোকানগুলো এসে দেয়। পেছনে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাল সাদা একটা পাঞ্জাবি রয়েছে। আপনার এমনিতে প্রচারে বেরোনোর সময় কোনো রঙের প্রেফারেন্স থাকে কিনা? আমি একদমই সাদা পাঞ্জাবি মানে ঠিকই করে নিয়েছিলাম। প্রবলেম হলো এটা একটি আমার ছোট ভাই মুসলিম ছেলে, সে এখন এসে বললো আমার কালকে ঈদের দিন আমার এটা পড়তে হবে। এটাই আমার ঈদের ভালোবাসা। সুন্দর পাগড়ি রয়েছে, আপনাকে মাঝে মাঝে পাগড়িতেও কিন্তু দেখা যায় এবং সবাই বলে দারুণ ক্যারি করেন মদনদা পাগড়ি। তো এগুলো সব ওই দেওয়া, ওদের পাগড়ি দেয়, পাগড়ি বাঁধে। খুব মুশকিল, রাস্তার উপর দাঁড়িয়ে পাগড়ি বাঁধে দেখতে খুব মানে বিচ্ছিরি অস্বস্তিতে পড়ে যায় পাগড়ি দেখে। কিন্তু ওরা ভালোবাসে, ভালোবাসার তো কোনো প্রতিদান দেওয়া যায় না, কোনো মূল্য হয় না ভালোবাসার। যে ভালোবাসে সে নিঃস্বার্থভাবেই ভালোবাসে। আপনাকে যখন দেখতে সুন্দর লাগে অনেকে তো কমপ্লিমেন্ট দেন, আপনার মনে থেকে গিয়েছে এরম কমপ্লিমেন্ট কোনটা? কালকে আমি আসছিলাম তো একটা পাড়ায় খুব ভিড়, এই সন্ধে হচ্ছে বিকেল হচ্ছে, দেখছি ওপর থেকে চিৎকার করছে এগুলো জানতে চাই না, স্কিনটা কি করে কি মাখেন, এবং অবশ্যই মহিলা কণ্ঠ। ওকে, আমার খুবই মানে আমি লজ্জিত হয়ে পড়েছি সাধারণ মানুষের মধ্যে।